জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই যে এখন আমার কাছে যে লেবাসটা, এই যে লেবাসে আমি আছি, আমি জানি না এটা কে কোন ভাবে নিব। ফলে থিঙ্ক করেন যে এই লেবাসটা কেন ধারণ করা লাগছে আমার, বা কেন ধারণ করছি। ইভেন 10 মিনিট আগে, এটা হচ্ছে জীবনের কিছু বাস্তবতা। 10 মিনিট আগে আমি ছিলাম এই লুকে, ও তেরি ও তেরি ও তেরি ঢুকে না, চশমা ভাঙবো। 10 মিনিট আগে আমার লুক ছিল, এইটা ছিল না, এই অন্য গায়ে ছিল না, এরকম ছিলাম। অ্যান্ড এখন আমি এইটারে সাইড করে রেখা এই লেবাস আছি। এটা হচ্ছে জীবনের কিছু বাস্তবতা। পুরুষ, অনেক মেয়ে আফসোস করে যে আমি যদি পুরুষ হয়ে জন্মাইতাম তাহলে মানে খুব ভালো হতো। সে আপনাদের জন্য কই যে আমরা পুরুষরা অনেক সময় ফ্যামিলির দিকে তাকিয়ে বা সংসার লাইফে পড়ে দায়িত্ব জিনিসটা কি ভালোভাবে বোঝার চেষ্টা করি, এবং দায়িত্বটা বুঝে কিছু কিছু সময় ওই চশমা স্টাইল এগুলা ছেড়ে এই লেবাস ধারণ করি। এইটার নাম পুরুষ। যেই টাকা আমরা কামাই, বা প্রত্যেকটা পুরুষ, এক একটা পুরুষ এক এক রকম ইনকাম করে। কারো ইনকাম অনেক বেশি, 2 হাত ভরে কামায়। কেউ 1 লাখ টাকা কামায়, কেউ 20,000 টাকা কামায়, কেউ 15,000 টাকা কামায়, কেউ দিনেও কাজ করে, রাতেও কাজ করে। শুধুমাত্র এই ফ্যামিলির লোকের দিকে তাকিয়ে কিন্তু দিন শেষে নিজের জন্য খরচা করার মতো একটা টাকা থাকে না, ইচ্ছাও থাকে না। সত্যি কথা, ইচ্ছাটাও মরে যায় আস্তে আস্তে। তারপরও হচ্ছে আমাদের চাহিদা মানুষের কাছে বা আমাদের ফ্যামিলির কাছে যে একটু 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 কি বলে, আরে আসলে এটা মুখেও আসতেছে না, যে আমাদের চাহিদা বেশি কিছু না, জাস্ট একটু শুকরিয়া আদায় করা। আমারও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে উনি সুস্থ রাখছে বিধায় আজকে কাজ করতে পারতেছি, নিজের ইচ্ছেগুলো মারতে পারতেছি, নিজের শখগুলোরে আলাদা সুকেসের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রাখতে পারতেছি। নিজের কোনো শখ বলতে কিছু থাকে না একটা সময়। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমার এটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আপনাদের ঘরের পুরুষ কিংবা কর্মঠ ছেলেটা কখনোই বেশি কিছু আবদার করে না, শুধু এতটুকুই আবদার করে যে আপনারা শুধু তাদেরকে একটু বুঝবেন, এই আর কিচ্ছু না। দিন শেষে একটা শুকরিয়া আদায় করা উচিত প্রত্যেকটা মানুষের। এটা চিরন্তন সত্য যে আজ রাতে আমি ঘুমিয়েছি, আমার সাথে হাজারো লোক ঘুমিয়েছে। পরের দিন সকালের সূর্যটা আমি দেখতে পারছি, যেমন আজকের সূর্য আমি দেখতে পারছি। কিন্তু গতকাল রাতে আমার সাথে অনেক লোক পৃথিবীতে ঘুমাইছে, যেই সব জায়গায় রাত হয়েছে, কিন্তু পরের দিনের সকালটা অনেকে দেখেনি। অনেক অনেক লোক, কিংবা কেউ সূর্যটা উঠতে দেখছে, সূর্যটা উত্তপ্ত হইতে দেখে নেই। সো আমাদের মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই আমাদের জীবনের। আমি জানি না আমার এই আগামী এখন যদি 3টা বাজে, 4টা আমি দেখতে পারবো কিনা, যে 4টা বাজছে এটা আমি দেখতে পারবো কিনা, এই গ্যারান্টি নেই। সো আমরা সবাই সকলের প্রতি নমনীয় হই, বোঝার চেষ্টা করি, ভালোবাসি। অল্প ছোট্ট একটা জীবন, কেউ কাউরে ভুল না বুঝি, যতদিনই বাঁচি যাতে এমন কিছু করি আরেকটা ব্যক্তি আমাকে আমার মৃত্যুর পর মনে করে। কাইন্ডলি আমরা কেউ কাউরে কষ্ট না দিই, কারো দুঃখ দেখে আমরা না হাসি, একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। সবাই তো সবার জন্য করতে পারবে না। শুধু আপনি আপনার পাশের মানুষটারে বোঝেন, আপনি আপনার আত্মীয় স্বজনরে বোঝেন, আপনি আপনার বন্ধুরে বোঝেন। আসলে কি জানেন, আপনি যখন সমস্যায় পড়বেন আপনার যে ছাওয়া, সেও সাথে থাকে। তারপর একটা সান্ত্বনা কি, ফি আমানিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছে। এর জন্য তো আমি আজকে সকাল দেখতে পারছি, এর জন্য আমি খেতে পারতেছি, এর জন্য আপনাদের সামনে কথা বলতে পারতেছি এবং এই ভিডিওটা করতে পারতেছি 24/7। আলহামদুলিল্লাহ এই শব্দটি ইউজ করবেন, দেখবেন পৃথিবীর সব দিকে আপনি একদিকে, তা আপনার মনে বিন্দু পরিমাণ কষ্ট থাকবে না। আসসালামু আলাইকুম।